বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল। সেই 2014 সালে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে। ভিডিও দেখা মাত্র শেয়ার করে দিবেন, কারণ ডক্টর সুধী ইউনূস এই মেঘনা আলমের পেটে বাচ্চা আছে ডক্টর সুধী ইউনূসের। ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন তিনি হচ্ছেন মেঘনা আলম। তিনি সৌদি রাষ্ট্রদূত ঈসা আলমকে নিয়ে সে 5 আগস্টের পর থেকে একের পর এক মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, যেটার পিছনে আছে ডক্টর সুধী ইউনূসের ষড়যন্ত্র। ডক্টর সুধী ইউনূস শুধু বাংলাদেশ নিয়ে খেলতেছে না, এখন তারা আমাদের প্রত্যেকটা প্রবাসীদেরকে এবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন সৌদি রাষ্ট্রদূত ঈসাকে নিয়ে তিনি একের পর এক মন্তব্য করতেছেন। অন্যদিকে ডক্টর সুধী ইউনূসের সেই 2014 সাল থেকে ডক্টর সুধী ইউনূস এই মেঘনা আলমকে এ সময় খাট কাফাইতো, আর 5 আগস্টের পরে ডক্টর সুধী ইউনূস এবার ঈসাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে জানা গেছে তিনি 10 মিলিয়ন টাকার চাঁদার জন্য অলরেডি তিনি কারাগারেও গেছেন। আমরা শুনে আসি আফার মুখ থেকে, আফা কি বলতে চায়। আমার জায়গা থেকে আমি ব্যক্তি হিসেবে কেমন, আমার ফ্যামিলি পরিচয় কি, আমার থেকে বয়সে ছোট যারা, আমার ছোট বোন সেটাও একটা ডক্টর, একটা লয়ার, আমার সামগ্রিকভাবে আমার আত্মীয় স্বজন সবাই যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট প্রতিষ্ঠিত। সেই তুলনায় তো ঈসার ফ্যামিলিতে তো এমন কিছু নাই, এমন আহামরি কিছু তো নাই। কিন্তু তারপরে আমাকে প্রতিনিয়ত ছোট করছে কেন? কারণ আমি বাংলাদেশি। আমাকে বলতেছে তোমাদের বাংলাদেশের লোকজনের বুদ্ধি মটরশুটির দানার চেয়েও ছোট। আমাদের তো দেখলে হাসি পায়, তোমার নিজের দেশ তোমার বিরুদ্ধে যুদ্ধ করে, নিজের দেশ তোমার বিরুদ্ধে যুদ্ধ করে। প্রকাশ্যে এগুলো আবার লিখে পাঠায়, ভয়েস মেসেজে পাঠায়, প্রকাশ্যে তারা এগুলো আবার নিয়ে কথা বলে। তাদের মনের মধ্যে তো এতটুকু ভয়ও নাই যে এই প্রমাণগুলো যদি মিডিয়ার সামনে যায়, আদালতে যায়, তাদের ক্ষতি হতে পারে। তাদের মানগুলো যদি মিডিয়ার সামনে যায়, আদালতে যায়, তাদের ক্ষতি হতে পারে। তাদের তো বলবি তোমার দেশের পুরুষরা কেমন, সব ইঁদুর। তাদের বুদ্ধি হচ্ছে মটরশুটি দানার চেয়েও ছোট। নিজের দেশের বিপক্ষে, নিজের দেশ তোমার বিরুদ্ধে যুদ্ধ করে। আফা বলছেন যে কথাগুলো বলছেন গুরুত্বপূর্ণ কথা বলছেন। শুধু তার কোনো যোগ্যতা নাই, তার পরিবারের কোনো যোগ্যতা নাই। আফার কিন্তু পরিবারের সবাই যোগ্যতা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার রাষ্ট্রদূতের সাথে খাট কাফাইতে ব্যস্ত হয়ে যায় ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে সে 2014 সাল থেকে। আফা সৌদি রাষ্ট্রদূতের এত যোগ্যতার প্রয়োজন নাই, তার যদি যোগ্যতা যদি না থাকতো তিনি রাষ্ট্রদূত হতেন না। আর তার পরিবার কে কি করে সেটাও বাংলাদেশে যারা প্রবাসীরা আছে তারা ভালো করে জানে যে একজন সৌদি নাগরিক তার দেশের কতটা গুরুত্বপূর্ণ। তার আপনি আরেকটা জিনিস বলছেন যে বাংলাদেশের পুরুষরা আসলে ইন্দুরের মতো, তারা বলছে তাদের কথা তো সত্য। তারা এটাই বলছে আপনাকে, আপনি বলতেছেন যে বাংলাদেশের মানুষ কেমন মানুষ যে নিজের দেশের জন্য যুদ্ধ করে। এটা তো আপনারা দেখাইছেন, না জুলাই আন্দোলন করে দেখাইছেন না বিশ্বের কাছে। আপনারা 5 আগস্ট ঘটাইয়ে বঙ্গবন্ধুর গলায় জুতা মালা পরাইছেন, বিশ্ববাসীকে দেখাইছেন যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় তাকে আপনারা জুতার মালা পরাইছেন। এটা কিন্তু যে আপনারা তরুণ প্রজন্মরা এমন ভাবে আপনাদের মতো নর্তকী যারা, তারা কিন্তু তরুণ প্রজন্মদেরকে এভাবে রাজপথে নেমে আসতে বাধ্য করছে এবং কি বিশ্ববাসীর কাছে দেখাইছে যে নিজের দেশের মানুষ নিজের দেশের জন্য কিভাবে যুদ্ধ করে দেশ ধ্বংস করে। আবার আপনি আরেকটা জিনিস বলছেন যে আপনার ভয়েস, তারপরে কি মেসেজ ভিডিও আকারে পাঠাচ্ছে, তাদের মনে ভয় নাই, আপনার রেকর্ডগুলো আদালতে আপনি প্রমাণ করবেন, এগুলো তারা কেয়ার করে না। এটা আপনার ডক্টর সুধী ইউনূসের স্বল্প সময়ের জন্য আপনাদেরকে সেটা উৎসাহিত করছে। ইতিমধ্যে আপনি বুঝতে পারছেন, আপনাকে ব্যবহার করা শেষ, টিস্যু ফালাইয়া দিছে। তারপর আপনি কি বলবেন শুনে আসি আমরা। তিনি আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল, তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে? আমার প্রশ্ন জাতির কাছে। এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে আমি জানতে চাই। এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি আদালতে। কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে? আমার জাতির কাছে সেই প্রশ্ন রইল। বাংলাদেশের ভাবমূর্তির চক্রান্ত করে স্বৈরাচারের সময় কিছু মানুষ এখনো বিচার ব্যবস্থায় ঢুকে নষ্ট করছে। আজ থেকে নতুন না, সেই 2014 সালে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য। সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন। আমার যদি কোয়ালিটি না থাকতো, আমার যদি জ্ঞান না থাকতো, তাহলে 2014 সালে এই সুযোগ আমি নিশ্চয়ই পেতাম না। অথচ ঈসার সাথে আমরা বারবার নিজেদেরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করেছি, একবার নয় বহুবার। এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ছিলাম, তারপর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি, আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এখন না আপা, আপনি এই কথাটা ভুল বলছেন। আপনি পাকিস্তান আগ্রাসন থেকে আপনি বাংলাদেশকে মুক্ত করেন নাই। পাকিস্তানের আগ্রাসন থেকে শুধুমাত্র জয় বাংলা সৈনিকেরা, 71 সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা পাকিস্তান থেকে মুক্ত করছে। আর আপনি যেটা বলছেন ভারতের আগ্রাসন থেকে আপনারা স্বৈরাচার দমন করছেন, তো আপনি তো সবকিছু বলতেছেন। স্বৈরাচার তো ছিল গত 15-16 বছর। তো আপনি তো 14 সালে ডক্টর সুধী ইউনূসের প্রলোভনে আপনি সুধী ইউনূসের ভাইয়ের নেতৃত্বে বৈদেশিক যে রাষ্ট্রদূতের সাথে আপনি উঠা বসা করছিলেন। আপনি আয়ারল্যান্ড গেছিলেন, এই জায়গায় গেছিলেন, থাইল্যান্ড গেছিলেন, জাপান গেছিলেন। ডক্টর সুধী ইউনূস আপনাকে সুযোগ করে দিয়েছে, আপনি খাট কাঁপাইছিলেন। আর খাট কাঁপানোর পরবর্তীতে
ডক্টর শুধু ইউনূসকে খুশি করে আপনারা 5 আগস্টে জুলাই আন্দোলন করে 5 আগস্ট ঘটাইছেন, আপনারা এখন ক্ষমতা আছেন, এখন আপনি আপনার নেতৃত্বে আপনার এখন সেই ডক্টর শুধু ইউনূস ক্ষমতা আছে, এখন আপনি বিচার পাচ্ছেন না। আপনি তো সবকিছু আপনিই বলতেছেন, আবার এখানে স্বৈরাচার কেন ডেকে আনতেছেন? বুঝলাম না ব্যাপারটা। আপনি কি চুলকানি কি এখনো কমে নাই নাকি বুঝতেছেন না? পেটে বাচ্চা সেটা কি বুঝতেছেন না? তাহলে আমরা শুনে আসি আফা যে রাষ্ট্রদূত তার পরিবার আফাকে অফার দিছে যে আপনি আমাদের দেশে আসেন, তবে শর্ত হচ্ছে আপনাকে একটা কাজের ভিসা দিব, বউ হিসেবে না, কাজের ভিসা দিব, আপনি আইসা এখানে কাজ করেন আমাদের বাসায়। এটা তো সত্য কথা বলছে, শুনে আসি আমার আফার মুখে। বলেছে বাংলাদেশি তো এমনিও বিয়ে করতে পারবে না, কিন্তু তোমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তোমাকে আমি কাজের মেয়ের ভিসা করে দিতে পারি, আমাদের ফ্যামিলি বাসায় চলে আসো। মানে এটা এক ধরনের পিঞ্চ, যেহেতু তোমার আইনি ভাবে এমনিও তুমি তার বউয়ের স্বীকৃতি পেতে পারবে না, তাহলে তুমি আমার বাসায় এসে কাজের মেয়ের কাজ করো। আফার মুখ থেকে শুনলেন, আফাকে কিন্তু সুন্দর একটা পরামর্শ দিয়েছে সৌদি সে রাষ্ট্রদূতের পরিবার। কারণ আফা হয়তো বুঝতে পারে না, যারা সৌদি প্রবাসী তারা জানে, এই দেশের সৌদি প্রবাসীরা ভালো করে জানে যে সৌদিরা একটা বিয়ে নয় 4টা বিয়ে তারা করে। টাকা আছে তো সমস্যা নাই, তাদের বউরা চিন্তা করে না যে সে কয়টা বিয়ে করছে আবার কয়টা তালাক দিয়ে দিছে। তারা 6 মাস পর্যন্ত রাখে, 3 মাস পর্যন্ত রাখে, 4 মাস পর্যন্ত রাখে, তারপরে তারা তালাক দিয়ে দেয়, তাকে টাকা মোটা অঙ্কের টাকা দিয়ে দেয়। এটা হচ্ছে কোরআনের অনুযায়ী তারা সেই বৈধ হিসেবে তারা কাজ করে। এখন আপনি তো সেই বৈধ হিসেবে কাজ করেন নাই, আপনি তো বিয়ে করেন নাই, বিয়ে না করে আপনি কিন্তু খাট কাঁপেছেন। এখন আপনাকে বাংলাদেশে আপনাকে সৌদি রাষ্ট্র থেকে হুমকি দেওয়া হয়েছে আপনাকে ফাঁসি দেওয়ার জন্য। আপনাকে ফাঁসি না, আপনাকে সৌদি রাষ্ট্রদূত হিসেবে মানে সৌদিতে যে আইন আছে ওই আইন অনুযায়ী আপনাকে কোরআনের শাসন হিসেবে যেভাবে হয় আর কি গলা কাটা হয়, তো আপনাকে গলা প্রয়োজন আছে। কারণ আপনি বাংলাদেশের 18 কোটি বাংলাদেশের ভাগ্য নিয়ে আপনি চিনিমিনি খেলতেছেন। আপনি এমনভাবে সে 5 আগস্ট থেকে আপনাকে উস্কেই দেওয়া হচ্ছে ডক্টর শুধু ইউনূসের নেতৃত্বে। বাংলাদেশি প্রবাসীরা তো এই সৌদি থেকে চলে যাইতে বাধ্য হবে, এবং কি ভিসা বন্ধ হবে, এবং কি হজ করতেও বাংলাদেশের ওমরা হজ বড় হজ করতে আসতে পারবে না, সেগুলো বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা আফার একটা ছোট্ট একটা প্রতিবেদন শুনে আসি আফার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। আমরা শুনে আসি আফা 10 মিলিয়ন চাঁদা অলরেডি তিনি নেওয়ার জন্য অলরেডি কারাগারে গেছেন। আফার ব্যাকগ্রাউন্ড আমরা শুনে আসি আফা কোত্থেকে আসছে। আফা কিন্তু খাট কাঁপানি লোক। একজন সাধারণ মনের মডেল হয়ে কিভাবে ঢুকে গেলেন এমন সুরক্ষিত কূটনীতিকের ডেরায়? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। সচেতন মহলেও প্রশ্ন উকিঝুঁকি মারছে, কিভাবে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে সম্পর্কে জড়ালেন এই তরুণী। কোনো সাধারণ মানুষের পক্ষে এত সহজে ঈসা ইউসুফের সাক্ষাৎ পাওয়াই সম্ভব নয়। তাহলে কি আছে এই সম্পর্কের নেপথ্যে কাহিনী? 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ বিজয়ী হন মেঘনা, কিন্তু সেই অর্থে তিনি পরিচিতি অর্জন করতে পারেননি দেশের মানুষের কাছে। ঈসা ইউসুফ কাণ্ডে তার নাম না আসলে তিনি যে মিস আর্থ কিংবা মডেল ছিলেন সেটাই কেউ জানতো না। সেই অর্থে একজন সাধারণ নাগরিক হয়ে কিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির এত কাছে পৌঁছে গেলেন মেঘনা, সেটা নিয়ে কেউ ঘাটাঘাটি করছে না। ঈসা ইউসুফ কি হানি ট্র্যাপের শিকার? এটাও খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন অনেকে। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক আর সেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে মেঘনা এখন মোটামুটি তারকা পর্যায়ে পরিচিতি পেয়ে গেছেন। সৌদি কূটনীতিককে বশ করার কৌশল নিয়ে কৌতূহলী এখন সাধারণ মানুষ, যা নিয়ে গোটা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় 9 এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা বাসা থেকে আটক করা হয় মেঘনাকে। আটকের আগে নিজের মোবাইল ফোন দিয়ে লাইভে আসেন এই তরুণী। লাইভে নিজের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি, কিন্তু 12 মিনিট পার হওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে যায় লাইভ। বসুন্ধরা বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে নেওয়া হয় তাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন 10 এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার আদেশ দেন। তবে রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মেঘনা আলম ও তার সহযোগী সমীর দেওয়ানকে। মামলার অভিযোগে বলা হয় সৌদি রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেইল করে 5 মিলিয়ন অর্থ দাবি করেন তারা। পরে শুনানি শেষে মেঘনা আলমকে এ মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। সেই সাথে তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এ সময় আদালতে মেঘনা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সৌদি রাষ্ট্রদূতের সাথে আমার সম্পর্ক, অন্য কারোর সাথে নয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রূপবতী নারীদের ব্যবহার করে বিদেশি প্রবাসীদের ফাঁদে ফেলার প্রাথমিক সত্যতা মিলছে মেঘনার বিরুদ্ধে। মেঘনা আলম ও সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সম্পর্কের এই টানাপোড়েন বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। প্রতিবেদনটা তো শুনলেন। এবার জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে এই মুহূর্তে যারা সৌদি আরবে আসতে চান ভবিষ্যতে, এবং কি যারা সৌদি আরবে বর্তমানে আছেন, একটা মেয়ের জন্য এই ডক্টর শুধু ইউনূসের কারণে সবার ভাগ্য কিন্তু বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আবার হজের বিষয়টাও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ এটা সৌদি সরকার। সালমান তার চেয়ে বড় খেলোয়াড়। ডক্টর শুধু ইউনূস সারা বিশ্বের সুদের ব্যবসা করলেও সালমানের বর্তমানে যিনি দেশ চালাচ্ছে সৌদিতে তার নোকের যোগ্যতাও নাই। আশা করি বুঝতে পারছেন। যারা সৌদি প্রবাসী ভাই বোনেরা আছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, গর্জে উঠুন, না হয় কিন্তু আমাদের বাংলাদেশের কোফালে দুঃখ আসতে যাচ্ছে। আর এই আফাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আদালতে না যাইয়া আপনি আসিফ নজরুলের কাছে সময় দেন। আসিফ নজরুল কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে ভালো সম্পর্ক থাকে। আসিফ নজরুলের কিন্তু সৌদি প্রশাসনের সাথে কিন্তু ভালো সম্পর্ক আছে। তিনি কিছুদিন আগে ওমরা করতে আসছিলেন, আইসা বাংলাদেশে প্রায় 1800 কতজন বাংলাদেশি নাগরিককে জেল থেকে মুক্ত করে ফেলছেন, তিনি এই বিবৃতিটা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত কোনো সৌদি কোনো প্রবাসী এখন পর্যন্ত মুখ খুলে নেয় যে হ্যাঁ আসিফ নজরুলের কারণে আমরা জেল থেকে মুক্ত হয়েছি। আশা করি বুঝতে পারছেন। আপনি আসিফ নজরুলের কাছে চলে যান, ওনাকে সময় দেন, ফোনে পারেন আর অন্ধকারের রুমে পারেন, যেখানে পারেন সময় দিলে আপনি এই বিষয়টা পাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।